রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমনের সংবাদ পাওয়ার পরে সে তার দাসী সুয়াইবিয়ার মাধ্যমে সংবাদ পেয়েছিল। সুয়াইবিয়া যায় তাকে বলল যে মালিক, আপনার যে ভাই ইন্তেকাল করেছেন আব্দুল্লাহর স্ত্রী মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছেলে সন্তান প্রসব করেছেন। এই সংবাদ শুনে আবুল আহাব এই দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল, বলে দিয়েছিল যে সংবাদ তুই আমাকে সকালবেলা সর্বপ্রথম যে সংবাদ আমাকে তুই শুনাইলে আমি তোকে স্বাধীন করে দিলাম, এখন থেকে তুই আর কারো দাসী না। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবকে অনেক বড় ধমক দিয়েছেন। কোরআন মজিদের মধ্যে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে না নাই? এত বড় ধমক আল্লাহ রাব্বুল আলামিন শুধু আবুল আহাবকে দিয়াই শেষ করেন নাই, সঙ্গে তার স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা ধমক দিলেন যে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা আরো কয় ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই কথাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এখন ওই আবুল আহাব রাসূল পাকের এত দুশমন হওয়ার পরেও আমার হুজুর পাকের এই দুনিয়াতে আগমনের আনন্দে দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে প্রত্যেক সোমবার তার দুজখের আযাব পর্যন্ত কমিয়ে দিয়েছেন। সকলে বলুন আল্লাহু আকবার। এইবার আপনারা বলুন, আমরা এই রাসূলের আগমনের আনন্দে ঈদে মিলাদুন নবী করব, জনগণের জন্য তবারুকের ব্যবস্থা করব, এখানে টাকা পয়সা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন না? কি কোন, এই ক্ষমতা কি আল্লাহ তাআলার আছে না? সকলেই আপনারা যেই পর্যন্ত দান করতে পারেন তার চাইতে পরিমাণের চাইতে একটু বেশি দান করবেন। আপনার এই দানটাই আপনার জন্য মুক্তির উসিলা হইতে পারে।